হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারে ভিডিওটি হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য, যারা আপনারা খুব সহজে প্লেলিস্টটা তৈরি করে দিয়ে আপনার একই ধরনের সকল ভিডিওকে একটি প্লেলিস্টে নিয়ে আসতে চান এবং সহজেই আপনাদের সাবস্ক্রাইবারদের সামনে তুলে ধরতে চান। ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবিং করি আমরা সবাই প্লেলিস্টের গুরুত্বটা জানি। প্লেলিস্টটা হচ্ছে এমন একই ধরনের ভিডিও আমরা বেছে বেছে একটা প্লেলিস্টে নিয়ে আসলে যিনি একটা ভিডিও দেখবেন তার সামনে সবগুলো ভিডিও অটো প্লে হয়ে যাবে এবং তিনি ইচ্ছা না থাকলেও দেখতে হবে, অথবা যদি সামনে পড়ে যায় তাহলে উনি দেখে নেবেন। এই আশায় আমরা ইউটিউব প্লেলিস্টটা তৈরি করে নিই। আজকে আমি সহজে দেখিয়ে দেবো কীভাবে ইউটিউব প্লেলিস্টটা তৈরি করা যায়। প্রথমে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে যে ইউটিউবের যে একটা ইন্টারফেস আসে সেটা আসবে। আপনি লোগোতে ক্লিক করে দেবেন, ওই যে উপরে আপনার চ্যানেলের যে লোগোটা। এটা আমার একটা চ্যানেল, তো আমি সেটাতে করে দিচ্ছি। তারপরে আপনি ইওর চ্যানেলে যাবেন। ইওর চ্যানেলে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে 3টা পার্ট আছে বা 4টা ভিডিও, যেটা এটাতে ক্লিক করবেন। আর এদিকে প্লেলিস্টে ক্লিক করবেন। এখন এখানে কয়েকটা প্লেলিস্ট ছিল, আমি যেটা আগে বানিয়ে নিয়েছিলাম, এখন আবার দেখাবো বানিয়ে। তারপর কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন, আপনি এখানে ভিডিওতে চলে যাবেন। তারপরে 3 ডটসে ক্লিক করবেন। এই যে 3 ডটস, আমি ক্লিক করে দিলাম যে কোনো ভিডিওর। এখানে 4টি অপশন আছে, সেভ টু ওয়াচ লেটার, সেভ টু দ্য প্লেলিস্টে। এইটাতে যাবেন, আপনি সেভ টু প্লেলিস্টে ক্লিক করবেন। এখানে হচ্ছে মূল বিষয়টা। প্লেলিস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো পেজ দেখাবে। তো আপনি এই পেজগুলোতে কোনো ভিডিও অ্যাড করতে চাচ্ছেন না, কারণ আমি দেখাবো আপনাকে কীভাবে নতুন বানিয়ে নেবেন। তো নতুন বানাতে হলে উপরের দিকে খেয়াল করবেন, নিউ প্লেলিস্ট প্লাস চিহ্ন সহ একটা জায়গা আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই পেজটি আপনাদের সামনে আসবে। উপরে টাইটেলে আপনি লিখবেন আপনার একটা নাম দিবেন। সেখানে আমি ধরেন ঢাকা দিয়ে দিলাম, শুধু বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম ঢাকা। নিচের অপশনটাতে একটু খেয়াল করবেন, প্রাইভেট লেখা আছে, আপনি পাশেই ডান পাশে তীর চিহ্নে ক্লিক করবেন। 3টা অপশন আসবে। আপনি যেহেতু ইউটিউবার, আপনি উপরের পাবলিকটা দিয়ে দিবেন, এতে করে সবাই আপনার ভিডিওটা দেখবে। তারপর আপনি ক্রিয়েটে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আপনার প্লেলিস্ট। আপনি হয়তো বুঝছেন এত সহজে হয়ে গেল, আসলেই হয়ে গিয়েছে। আপনি প্লেলিস্টটা একটু পরেই সেটা দেখতে পারবেন। আপনি এখন প্লেলিস্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আগেরগুলোই আছে, এখনও আসে নাই। আপনি বের হয়ে যাবেন, এখান থেকে ব্যাক দিয়ে আবার ঢুকবেন যখন, তখন দেখাবে আপনারটা হয়ে গেছে। আমি ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাক থেকে আবার আপনার লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর চ্যানেল কথাটাতে আবার ক্লিক করবেন। মূলত আপনার চ্যানেল আপনি আবার প্রবেশ করবেন। এখানে আছে হোম পেজ, তারপরে আছে ভিডিও। আপনি প্লেলিস্টে ক্লিক করে দেখবেন এই যে ঢাকা নামে যে ভিডিওটা অ্যাড করে দিয়ে বানিয়ে নিয়েছিলাম গ্রুপটা, সেটা দেখাচ্ছে প্লেলিস্টে। এখন ভিউয়ার্স, ঢাকা নামে যে ভিডিওটা আছে সেটা আমি একটু আগে আপনাদের সামনে খুব সহজে দেখিয়ে দিয়েছি। এখন দেখাবো কীভাবে ভিডিওগুলো অ্যাড করবেন। ভিউয়ার্স, ধরেন প্রথম ভিডিওটা আমি অ্যাড করে দিব। আমি প্লাসে এই 3 ডটসে ক্লিক করব। ওই যে সেভ টু দ্য প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পরে আমার সবগুলো প্লেলিস্টের যে দেখাবে, আমার প্লেলিস্ট দেখাবে। আমি সবগুলো থেকে কেটে দিয়ে শুধু উপরের দিকে ঢাকা, যেটাতে এখন করলাম, সেটাতে ক্লিক করে নিচে ডান করে দিব। দেখতে পাচ্ছেন আমি আবারও প্লেলিস্টে ক্লিক করলাম। এখন এই ঢাকা যেটাতে যে প্লেলিস্টটা ছিল আমার, সেখানে এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আবারও যদি আমি ভিডিওসে যাই, গিয়ে তারপরে আবার আমি আরেকটি ভিডিও থেকে 3 ডটসে ক্লিক করলাম, সেভ টু প্লেলিস্ট, আবারও সবগুলো প্লেলিস্ট দেখাবে। আমি এটাকে তুলে দেবো, যেহেতু আমি এটাতে করবো না, আমি ঢাকাতে ডান দিয়ে দেব। তো এভাবে আপনি দেখতে পাবেন আপনার প্লেলিস্টে ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে খুব সহজে। তখন কেউ একটি ভিডিও প্লে করলে সবগুলো ভিডিওই দেখতে পারবে খুব সহজে এবং তার সামনে অটো চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এসএম টিভিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।